হ্যালো এভরিওয়ান। শহর জুড়ে রোগবালাইয়ের প্রকোপ চলছে। ঘরে ঘরে ঠান্ডা, জ্বর, কাশি, চোখ ওঠা, নানা রকম অসুবিধা। আমি নিজেও কদিন যাবত অসুস্থ। তবে এই অসুস্থ শরীরে আজকে হঠাৎ প্রশান্তির বাতাসের মতো একটা পারফিউম হাতে এসে হাজির হলো। সেই পারফিউমটার নাম হচ্ছে ফ্রেঞ্চ এভিনিউয়ের সাফারি ব্রিজ। এই পারফিউমটা আসলে রিলিজের পর থেকে বেশ হাইপ হয়েছে। টিকটক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন পারফিউম রিভিউদের মধ্যে এটা নিয়ে খুব ভালো রকমের একটা হাইপ চলছে। তো আমি আসলে অনেকদিন ধরেই খুঁজছিলাম বাংলাদেশে কবে আসবে এরকম একটা প্রতীক্ষায় ছিলাম। অবশেষে আজকে আমার হাতে পারফিউমটা চলে এসেছে। তো ফ্রেঞ্চ এভিনিউর প্যাকেজিং বরাবরই খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে। এটাতেও ফ্রেঞ্চ এভিনিউর খুব সুন্দর একটা প্যাকেজিং দেখা যাচ্ছে। একটা ট্রপিক্যাল, বেশ ফ্লোরাল, রিভার সাইড, তারপর হচ্ছে কালারফুল একটা অ্যাম্বিয়েন্স, এরকম পারফিউম। বটলটা বেশ সুন্দর। যেই বক্সের ভেতরে আছে সেটাতে একটা সুন্দর ডিজাইনার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, সিলভারের ভেতরে ব্লু কালারের এবং নীল কালারের একটা বটল। নেকের সাথে প্যাঁচানো একটা দড়ির মতো অংশ আছে, ভালো একটা মিডল ইস্টার্ন ভাইব দেয়, অনেক ক্ষেত্রে একটু কিং কিং ফিলিংসও হচ্ছে। এনিওয়েজ, তো বোতলের উপরে লেখা আছে হচ্ছে এক্সচেঞ্জ দি পারফর্ম। সরাসরি চলে যাই এটার সেন্ট প্রোফাইল কি এবং আসলে এটা নিয়ে কেন হাইপ হচ্ছে কিংবা আসলেই হাইপ উঠবে কিনা। তো এই পারফিউমটা হচ্ছে মেমোয়ার্স অফ এ পারফিউম কালেক্টরের একটি বিখ্যাত পারফিউম, টেলস অফ জাঞ্জিবারের ডুপ অথবা ক্লোন যাই বলেন না কেন। তো সাফারি ব্রিজ এই পারফিউমটা, সেই পারফিউমটাকে আসলে কতটুকু রেপ্লিকেট করতে পেরেছে আমার জানা নেই, বিকজ ওজি পারফিউমটা আমি কখনো স্নিফ করে দেখিনি। তো সরাসরি এইটার সেন্ট প্রোফাইল নিয়ে আলাপ করে দেখি। এটার ওপেনিং এ অ্যাটোমাইজারটা আমার কাছে ফ্রেঞ্চ এভিনিউয়ের টিপিক্যাল অন্য পারফিউমের অ্যাটোমাইজারের চেয়ে খানিকটা দুর্বল বলে মনে হয়েছে। যাই হোক, তো ফ্র্যাগেন্টিকেটের যদি এটা নোট ব্রেকডাউন দেখেন, দেখতে পাবেন এখানে হচ্ছে শুরুতেই ওপেনিং নোটে থাকছে গ্রেপ ফ্রুট, ব্ল্যাক কারেন্ট, কোকোনাট। হার্ট নোটে শো করছে হচ্ছে স্পেয়ারমিন্ট। দেন ড্রাই ডাউনে এটার কথা বলা আছে যে ভেটিভার, অ্যাম্বার কিংবা ওকমস। তো আসলে রিয়েল সিনারিওটা কিরকম, অর্থাৎ ওপেনিং এ এখান থেকে আসলে কি ধরনের স্মেল পাওয়া যায়। শুরুতেই বেশ স্ট্রং সিট্রাসি একটা গ্রেপফ্রুটের ভাইব আসে এবং কোকোনাটের যে ব্যাপারটা বলা আছে সেটা আসলে ওপেনিং আমি পাইনি। একটা ক্রিমিনেস আছে, সেটাকে খুব টিপিক্যাল নারিকেল তেল কিংবা হচ্ছে ট্রপিক্যাল কোকোনাট জুস কোনোটাই বলা যায় না। জাস্ট হচ্ছে ওই যে গ্রেপফ্রুটের সাথে একটা হালকা ক্রিমি ভাইব। ব্ল্যাক কারেন্টের ভাইবটা আমি এখান থেকে তেমন একটা পাইনি। 5 মিনিট এটা ড্রাই ডাউনের পরে যে ব্যাপারটা আসে যে এখান থেকে সুন্দর একটা স্পেয়ারমিন্টের কিক আসে, অর্থাৎ একটা গ্রিন মিন্টি, একটা কুল ভাইব এখান থেকে ভালো মতোই পাওয়া যায়। তবে মজার ব্যাপারটা হচ্ছে যেই নোটটার কথা এখানে কোথাও লেখা নেই, সেটা হচ্ছে একটা পিঙ্ক গুয়াভা। ওপেনিং এ আপনি স্প্রে করার অন্তত 20-30 সেকেন্ড পর থেকে এখানে খুব স্ট্রংলি একটা পিঙ্ক গুয়াভার কিক চলে আসে, যেটা হচ্ছে পুরো আলটিমেট ড্রাই ডাউন পর্যন্ত পারসিস্ট করতে থাকে। তবে যেই পারফিউমটাকে এটা রেপ্লিকেট করেছে অর্থাৎ টেলস অফ জাঞ্জিবার, সেই পারফিউমটার নোটে কিন্তু পিঙ্ক গুয়াভার কথা মেনশন করা আছে। আপনারা যদি নিউট্রি লাইফের একটা পিঙ্ক গুয়াভা জুস পাওয়া যায়, ভুটান বেসড একটা কোম্পানি, তো সেই নিউট্রি লাইফের গুয়াভা জুসটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে এটার সেন্ট প্রোফাইলের সাথে সেই জুসটার স্মেলের খানিকটা মিল পাবেন, অর্থাৎ রিফ্রেশিং একটা গুয়াভার ভাইব এখান থেকে ভালো মতোই আসে। এবং আলটিমেটলি ড্রাই ডাউনে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে অ্যাম্বারের ভাইবটা বেশ ভালো মতোই থাকে। ভেটিভার আমার নাকে সেরকম একটা হিট না করলেও হালকা একটা ওকমসি ভাইব আসে, সেটা খুব বেশি আর্থি কিংবা স্মোকি ওকমসি ভাইব না। হালকা একটা গ্রিন আর্থি ওকমস আর অ্যাম্বারের একটা কম্বিনেশন। ড্রাই ডাউনে অনেকে দেখলাম বলছেন যে বাকারা ট্রুশের সাথে একটা সিমিলারিটি পাওয়া যায়। আমার নাকে অ্যাবসলিউটলি বাকারা ট্রুশের সাথে সেরকম সিমিলারিটি আমি পাইনি। ড্রাই ডাউনে একটা অ্যাম্বারের সাথে সুগারি ভাইব এখান থেকে আছে। খুব হার্ডলি হয়তো 40% 30% এরকম একটা ড্রাই ডাউন বাকারা ট্রুশের সাথে ম্যাচ করে, তবে সেটাকে অ্যাবসলিউটলি বাকারা ট্রুশের মতো বলা যাবে না। তো কথা হচ্ছে যে এই পারফিউমটা আসলে কোন সিজন ইউজ করার জন্য কিংবা কাদের জন্য। পারফিউমটাকে একটা পারফেক্ট ট্রপিক্যাল পারফিউম বলা যেতে পারে। আপনি যদি কোনো ট্রপিক্যাল কান্ট্রি সাইডে ঘুরতে যান, বিচে ঘুরতে যান, এই পারফিউমটা খুবই পারফেক্ট। সামারে, বিশেষ করে বাংলাদেশের যে সামার সিজন যখন খুব বেশি গরম পড়ে তখন ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল একটা পারফিউম। স্প্রিংয়ে যখন ফুরফুরে বাতাস থাকে, সাফারি ব্রিজ নামকে কমপ্লিমেন্ট করছে, তখন আপনারা ইউজ করতে পারবেন। উইন্টারে খুব একটা ভালো লাগবে কিনা আমার মনে হচ্ছে না। পার্সোনালি আমার মনে হয় যে এটা আমি হয়তো উইন্টার ইউজ করবো না। প্রপারলি সামার ইউজ করার জন্য এবং ট্রপিক্যাল কান্ট্রি সেটে যেটা বললাম সেটা তো অবশ্যই। প্রজেকশন ফার্স্ট ইউজ আমার কাছে মনে হয়েছে যে 2 থেকে 2.5 ঘন্টা এটা থেকে ভালো প্রজেকশন আসে যদি মোটামুটি ভালো রকম স্প্রে করা হয়। আমি 10-12টা স্প্রে করেছিলাম, আশপাশ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যেটা আসলে কি পারফিউম, এটার স্মেল প্রোফাইলটা একটু অন্যরকম। লনজিভিটির ব্যাপারে কমপ্লিট অপিনিয়ন এখনই দিতে পারছি না। আমি বিকাল 4টার দিকে 10-12টা স্প্রে করেছিলাম। এখন পর্যন্ত আমার হাতে এটা একটু স্কিন সেন্ট হিসেবে রয়ে গিয়েছে, তবে ফেব্রিক থেকে কিন্তু ভালো মতো আসছে। অর্থাৎ এই রাত 8:30টার দিকে এসে
আমার স্কিন থেকে আমি মোটামুটি একটু স্কিন সেন্টের মতো পাচ্ছি, বাট ফেব্রিক থেকে এটা ভালো মতোই প্রজেক্ট করছে। তবে যেহেতু এক্সটেড ডে পারফিউম এবং ফ্রেঞ্চ অ্যাভিনিউর পারফিউম ইউজ করে যেইটুকু এক্সপিরিয়েন্স আছে, মনে হচ্ছে হয়তো এটা লঞ্জিভিটি ভালো হতে পারে। সেটা নিয়ে বিস্তারিত কথা হয়তো সামনে বলবো। তবে ওভারঅল সাফারি ব্রিচ পারফিউমটা আসলে খুবই রিফ্রেশিং একটা পারফিউম। টিপিক্যাল সামার সেন্ট প্রোফাইল যেগুলো আছে পারফিউমের, সেখান থেকে এই পিঙ্ক গুয়াভা নোটটা এটাকে খুব বেশি আলাদা করে তোলে। ফ্রেশ, তবে খুব শাওয়ার জেল লাইক না, ফ্রুটি তবে খুব বেশি সুইট না, বেশ ব্যালেন্সড একটা সুন্দর ট্রপিক্যাল কান্ট্রি সাইডে যাওয়ার মতো, বিচ সাইডে ইউজ করার মতো এবং ডে ওয়ারের জন্য, অফিসে ইউজ করার জন্য এই পারফিউমটি বেশ পারফেক্ট বলে আমার কাছে মনে হয়েছে।